আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ার বরকতে যে শহর সৌন্দর্যের নীলাভূমি, শস্যের অরণ্যভূমি, ওই শহরের নাম তায়েফ। তায়েফ শহর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে গেছেন এই শহরের জন্য। তাই আজকে এই শহর উজ্জ্বল, তাই আজকে এই শহর আপনার উর্বর, সবুজ। সৌদি আরব এমনিতেই বিভিন্ন জায়গায় প্রচুর গরম থাকে, কিন্তু একমাত্র এই তায়েফ শহরে প্রচুর গরম থাকে না। মোটামুটি ভালো হিমশীতল পরিবেশ থাকে, শান্ত, একদম নরম, প্রকৃতির কোনো এফেক্ট নাই। তারপর আপনার যে বাতাস, ওই বাতাসগুলো একদম শরীর গা ঠান্ডা করে দেয়। তো ভিউয়ার্স, যে আমরা যাইতেছি, ধরেন মক্কা থেকে গেছি, তারপর আপনার পাহাড়ের একটু পথ পাড়ি দিয়া পবিত্র তায়েব শহরের ভিতরে ঢুকছি। এই দেখেন আমাদের সাথে আরও অনেকে যাইতেছে। এটি তায়েবের মেন রোড। এই রাস্তা দিয়ে তায়েবের প্রচুর মানুষ যাতায়াত করে। দেখতে পাইতেছেন আপনারা কত সুন্দর দৃশ্য। দেখেন রাস্তার পাশে কত সারিবদ্ধ গাছ। এখানে আছে খেজুর, আছে তাল, আছে আমেরিকান কিছু গাছ। গাছগুলো গোলভাবে কাটা। এই যে দেখতে পাচ্ছেন একটা পাহাড়ের মতো উঁচু, ওই পাহাড়েও কিন্তু বসবাস। তো ভিউয়ার্স, একটা কথা বলে রাখি, মূলত তায়েব শহরটা কিন্তু পাহাড়ের উপর, মানে তায়েব শহরটা প্রচুর উপরে, ভূপৃষ্ঠ থেকে তায়েব শহরটা অনেক উপরে। কত সুন্দর বাড়ি, ছোট বড় সবই আছে, দোকানপাট, রাস্তাঘাট, অনেক সুন্দর একটা পরিবেশ। দেখেন সারিবদ্ধভাবে গাড়িগুলো পার্কিং করা আছে। এই যে একটা পেট্রোল পাম্প, দোকান পাড়ি দিতেছি আমরা। ওই যে পাহাড়ের উপরে একটা বাড়ি, আরেকটা বাড়ি। তো অনেক সুন্দর পরিবেশগুলো, অনেক সুন্দর। তায়েব শহরের বাড়িগুলো অনেক সুন্দর, পরিবেশগুলো অনেক সুন্দর। তো ভিউয়ার্স, যারা তায়েব শহর যাবেন তারা অবশ্যই এই দৃশ্যগুলো দেখতে পারবেন। তায়েবের আরেকটা কথা বলে রাখি, তায়েব শহরে কিন্তু প্রচুর ফল পাওয়া যায়, খুবই সস্তা। ওইখানে প্রচুর ফল, আপনার আপেল, কমলা, আঙ্গুর থেকে শুরু করে যা ফল আছে সব কিছু পাইবেন খুবই সস্তা। ওই যে আরেকটা ছোট বড় পাহাড়। এখানে গাড়ির স্পিড 100 কিলো পার আওয়ার। তো আপনার 100 কিলোমিটারে আপনি গাড়ি চালাতে পারবেন। বেশি উপরে যদি যান 110, 120, তাহলে আপনাকে ক্যামেরা আছে রাস্তার পাশে, ওই ক্যামেরা আপনাকে গ্যারামা দিব, জরিমানা করব। তো ওইটা থেকে সাবধান। অবশ্যই আপনাদের আইন মেনে চলতে হবে। ওই যে দেখতে পাইতেছেন ভিউয়ার্স, একটা পাহাড়, কত সুন্দর। একটা গাড়ি নষ্ট হয়ে পড়ছে, ওটা তারা ঠিক করতেছে। অনেক কিছু দেখতে পারি, বাড়িঘর। আসলে সৌদি আরব নদী যদি থাকতো তাহলে আরও বেশি সুন্দর হইতো। তো এখন সৌদি আরব নদী নাই, তারপর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর প্রকৃতির নীলাভূমি সৌদি আরব। যে এখানে একটা বাড়ি করতেছে নতুন, এখানে একটু ঘনবসতি দেখা যাইতেছে, কয়েকটা বাড়ি সেম একই মডেল একই ডিজাইনের করা, হয়তো সরকারি কোনো প্ল্যাটফর্ম হবে। দেখেন একটা বাড়িতে প্রায় 4টা 5টা গাড়ি থাকে দাঁড় করানো। তো আমাদের দেশে কিন্তু যারা বড় লোক তাদের বাড়িতে 1টা 2টা গাড়ি থাকে।
আর যারা মধ্যবিত্ত তাদের বাড়িতে তো থাকেই না। আর এইখানে হচ্ছে আপনার হোক সেটা গরিব বা বড়লোক, তাদের 4টা 5টা গাড়ি থাকবেই থাকবে। তো ভিউয়ার্স, যারা হচ্ছে তায়েব যাবেন তারা হচ্ছে রিয়াদ, দামাম, জেদ্দা থেকে বেশিরভাগ মানুষ যায় তায়েব শহরে। তো আপনারা আমার ভিডিওতে কমেন্ট করবেন কারা কারা তায়েব শহরে গেছেন, গিয়ে ঘুরে আসছেন, দেখে আসছেন, জীবনে একবার হইলো। আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সৌদি আরব আসছি হচ্ছে 4 বছর। আমি সৌদি আরবের বিভিন্ন জায়গায় ঘুরতে যাই কাজের সুবাদে। ওই আপনাদের জন্য একটু ভিডিও করি, আমাকে একটু উৎসাহ দিবেন, তাহলে আমি আপনাদের উৎসাহ পেয়ে আরও এগিয়ে যাব ইনশাল্লাহ। আমি আপনাদের পাশে আছি, পাশে থাকবো। সৌদি আরবে যত সুন্দর আছে আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ।